চাপদানি থেকে ছেলে আনবো, রিস্তা থেকে ছেলে এনে মেরে হাত পা ভেঙে দেবো। তৃণমূল কংগ্রেস আজকে আর রাজনৈতিক দল নেই, তারা গুন্ডা মাফিয়াদের। হুগলির চাপদানি বিধানসভার বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপি সংঘর্ষ। গতকাল রাতে তৃণমূল বিজেপির সংঘর্ষের কারণ হিসেবে জানা যাচ্ছে যে দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানা আছে, সেখানে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছিল। সেটার প্রতিবাদ করে এলাকার বিজেপি কর্মীরা যেভাবে ধোঁয়া বেরোচ্ছে, সেই সময় 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল এবং উজ্জ্বল রুদ্র তাদের উপর চড়াও হন বলে অভিযোগ। বিজেপির দাবি, এই ঘটনায় দুপক্ষের আহতদের শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরই কার্যকর্তা সুরজিৎ এবং আরেকজনের নাম অভিজিৎ, তারা দেওয়ালে পোস্টার লাগানো এবং একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে বিষাক্ত ধোঁয়া অনেকদিন ধরে উঠছে, সাধারণ মানুষের কাছে ওটা পরিবেশগতভাবে খুব খারাপ ব্যাপার হয়ে গেছে বলে তারা প্রতিবাদ জানিয়েছিল। তো সেখানে একজন কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পাল না হরিদাস পাল, এরকম একজন কেউ হবে, সে নাকি প্রচণ্ড মারধর করেছে। যে তৃণমূল কংগ্রেস আজকে আর রাজনৈতিক দল নেই, তারা গুন্ডা মাফিয়াদের দ্বারা পৃষ্ঠপোষক একটা অরাজনৈতিক একটা বিশৃঙ্খল দল তৈরি হয়েছে। এই ঘটনার পর গতকাল রাতে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, প্রথমে তারা মারধর করে এবং রিক্সা থেকে ছেলে এনে মারধর করার হুমকিও দিয়েছে। আপনারা দেখবেন যে আমাদের দেওয়াল, যেখানে বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা আছে 2024 লোকসভায়, সেই দেয়ালের মধ্যে তারা রাতের অন্ধকারে আবার বিজেপি সরকার বলে, এবার বিজেপি সরকার বলে একটা পোস্টার, বিজেপির ছবির পদ্মফুলের দিয়ে সিম্বল দিয়ে সেই স্টিকারগুলো দেয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছে। তিনি বলে চাপদানি থেকে ছেলে আনবো, রিস্তা থেকে ছেলে এনে মেরে হাত পা ভেঙে দেবো এবং আমাদেরকে হুমকি দেয় যে 26-এর পরে তোদের দেখে নেবো, একটা বাড়ি থেকে বার করে মারা হবে, গুলি করা হবে, এইভাবে আমাদের উপরে কালকে অত্যাচার করে। এবং যদিও তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল জানান, বিজেপি কর্মীরা রাধাগোবিন্দ কলোনি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছিলেন। তৃণমূলের দেয়াল দখল করে প্রতিবাদ করতে গেলে আমাদেরই মারধর করে। এই ঘটনাস্থলে গিয়ে দেখেন কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনাকে ঘিরে যথেষ্ট এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং শ্রীরামপুর থানার পুলিশ কর্মীরা তদন্তে নেমেছে।